1951 সাল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তখন ভারত অবস্থান করতেছিলেন। হঠাৎ করে তার কানে আসলো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সরকারের তরফ থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এখানে তো সাহসের দরকার। এই সাহস কার আছে? অনেকেই এই ব্যাপারটা শোনার পর মনে মনে কষ্ট পাইতে শুরু করলেন, কিন্তু মুখ খুলে এর বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারলেন না। সংবাদটা যখন আসলো আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কানে যে ইসলামী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি আর বরদাস্ত করতে পারলেন না। তিনি প্রতিবাদ করতে শুরু করলেন, মুমিন মুসলমানদেরকে সংগঠিত করতে শুরু করলেন। তিনি সভা সমাবেশ করার মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলতে শুরু করলেন। মাত্র 3টা জনসভা করেছেন। মাত্র কয়টা? মাত্র 3টা জনসভা করেছেন। দেখা গেছে যে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গণরোষ তৈরি হয়ে গেছে, একটা বিপ্লব তৈরি হয়ে গেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে। কার মাধ্যমে মানুষ এইভাবে প্রতিবাদী হওয়ার মতো সাহস অর্জন করতে পারল? সরকার যখন তথ্য তালাশ করলো, তথ্য নিয়ে দেখলো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। যখন এই কথা শুনেছে তখন সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। এই সভা আর করতে দেওয়া হবে না। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আরও 2টা জনসভার কর্মসূচি ঘোষণা করেছেন, আরও 2 দিন। ইতিমধ্যে নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে। এখন কি করা যাবে? সভা তো করতেই হবে। হাজিরিন কেরাম, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনসভা করার মতো সাহসিকতা তৎকালীন যুগে বিরল ছিল, বিরল। কেউ সাহস করতে পারত না। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকওয়া তাকে দিয়েছিলেন, যেভাবে ইলম দিয়েছিলেন, সেইভাবে বুদ্ধি দিয়েছিলেন, সেইভাবে সাহসও দিয়েছিলেন। তার সেই জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাহসিকতা নিয়ে সেই ঘোষিত যেই 2টা জনসভা বাস্তবায়ন করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সমাবেশের আয়োজন করা হয়েছে। এখন বক্তব্য দিবেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। ইতিমধ্যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করে যারা সমাবেশ ডাকবে এবং বক্তব্য দিবে, বিশেষ করে আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি, তাকে দেখা মাত্র গুলি করতে হবে। তাকে দেখা মাত্র গুলির অর্ডার দেওয়া হলো। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জনসভা করবেন, সরকারের তরফ থেকে তার উপর গুলি চালানো হতে পারে এই ভয় আছে, কিন্তু তোয়াক্কা করেন নাই। তোয়াক্কা করেন নাই। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। সত্যের কথা বলে যাওয়া, সত্যিকারের ইমানদার যারা, সত্যিকারের ইমানদারের বৈশিষ্ট্য, কে কি করবে, কে কি বলবে, গালিগালাজ করবে নাকি জুলুম নির্যাতন করবে, কোনো ধরনের কোনো তোয়াক্কা নাই। সত্যের কথা বলতেই হবে, সত্যের পক্ষে কাজ করতেই হবে। প্রাণ যায় যাবে, তবুও বাতিলের সাথে মাথা নত করব না। সত্যের জন্যে প্রাণ বাজি রেখে সামনের দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে সত্যিকারের একজন মর্দে মুজাহিদের কাজ। হাজিরিনে কেরাম, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি গুলির অর্ডার তার উপর, এটা কান্দের মধ্যে নিয়া, গুলির অর্ডার কান্দের মধ্যে নিয়া সেই কর্মসূচি বাস্তবায়নের জন্যে তিনি রওনা করলেন এবং এমন কৌশল অবলম্বন করলেন কেউ টেরও পায় নাই তিনি সভাস্থলে পৌঁছে গিয়েছেন।
আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যারা নিজেদের সমস্ত সত্তা বিলীন করে দেয়, এই সমস্ত মানুষ আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সভাস্থলে পৌঁছলেন, বক্তব্য দিলেন। তখন যখন তার উপর গুলির অর্ডার, সভা বাকি আছে আরো একটা, কয়টা? আরো একটা। ইতিমধ্যে তুলপাড় শুরু হয়ে গেছে যে কি রে, এত সাহস! এই লোকটা গুলির অর্ডার হওয়া সত্ত্বেও সমাবেশ করলো এবং বক্তব্যও দিল। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি থেমে থাকেন নাই। পরবর্তী তারিখের যে বৈঠক, যে জনসভা, সেই জনসভায় গিয়েও ইসলাম বিরোধী যারা অপশক্তি, সেই অপশক্তি যে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করবে, তাদের প্রতিবাদে তিনি বক্তব্য দিলেন। পরবর্তী বৈঠকেও গিয়ে বক্তব্য দিয়েছেন। হাজিরিনে কেরাম, এইভাবেই জীবন বাজি রেখে ডক্টর ফজলুর রহমানের বিরুদ্ধে, এই নাস্তিক, সেই নাস্তিকের বিরুদ্ধে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিবাদ করেছেন। আমাদের বাংলাদেশে সেই যে কুখ্যাত একটা কুলাঙ্গার মহিলা, তার নাম নিতে আমি চাই না, যে কুলাঙ্গার মহিলাটা দাবি করেছিল যে কোরআন নাজিল হয়েছে প্রায় 1400 বছর আগে, সেই কোরআনকে এখন আবার ডেভেলপ করতে হবে, আবার এটাকে মডিফাইড করতে হবে, এডিট করতে হবে, সংস্কার করতে হবে, নতুন করে যুগের উপযোগী করে কোরআন পাল্টাতে হবে। এখন সেই কুলাঙ্গার মহিলাটা এই কথা যখন বলেছিল, তখন আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই নাস্তিক কুলাঙ্গারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। শেষ পর্যন্ত সেই কুলাঙ্গারকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। হাজরিনে কেরাম, ঠিক এমনি ভাবে সেই কুখ্যাত দাউদ হায়দার, সেই কুখ্যাত আহমেদ শরীফ, যেই নাস্তিকগুলো আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছিল, তাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলেন, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলেছিলেন, মুমিন মুসলমানদেরকে তিনি উজ্জীবিত করেছিলেন। তিনি হচ্ছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মতের প্রতি যেই নির্দেশনা জারি করেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখবে, খারাপ কিছু দেখবে, তখন এই মন্দটা, এই খারাপটা তোমরা প্রতিরোধ করো, প্রয়োজন হয় শক্তি প্রয়োগ করার মাধ্যমে, তাও যদি না পারো তোমাদের বক্তব্যের মাধ্যমে। আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের এই হাদিস শরীফের বাস্তব নমুনা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস শরীফের বাস্তবতা পাওয়া যায় হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির জীবনে। হাজিরিনে কেরাম, আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর রাস্তায় অনেক ত্যাগ স্বীকার করেছেন। আগে বলেছি যে তিনি কি করেছেন, মানুষকে বিনয়ের ওয়াজ করতেন, বিনয়ের ওয়াজ। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ। আল্লাহর ওয়াস্তে যারা বিনয়ী হইতে পারে, রাফাআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন।